যখন ভালো কিছু কাজ করতে যাবেন, কাউকে সাথে পাবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনার সাথে থাকবে না। তবে সমালোচনার অভাব হবে না। আপনাকে নিয়ে নানান লোকে নানান কথা বলবে। কেউ কেউ আপনাকে ভয় দেখাবে, কেউ কেউ বাধা দেবে ওই কাজ করতে, কেউ কেউ হিংসে করবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন তখন? আপনি কি ভয় পাবেন এদের এইসব অ্যাক্টিভিটি দেখে, নাকি ওই কাজ করা থেকে বিরত থাকবেন? বন্ধু, একটা কথা বলছি শুনুন। আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনার লক্ষ্য যদি স্থির থাকে, আপনি সাহস অর্জন করে সামনের দিকে এগিয়ে যান। কারোর উপর নির্ভরশীল হয়ে আপনি কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। সাহস অর্জন করতে হবে, সাহসের সহিত সামনের দিকে এগিয়ে যান। আজ যারা সমালোচনা করছে, আজ যারা আপনার নিন্দা করছে, একটা সময় দেখবেন তারা জাস্ট চুপ করে যাবে। কথা তো বলবেন আপনি, আজ তারা বলুক। তারা আপনার সাথে শত্রুতা করবে, তারা আপনাকে নিয়ে আজেবাজে রটনা ছড়াবে, যে যা করবে করুক, আপনি সামনের দিকে এগিয়ে যান। আর এই স্ট্রাগলিং পিরিয়ডটা না ভাই, খুব কষ্টকর। আপনি বারবার পড়ে যাবেন, কাউকে তো সাথে পাবেনই না। উপরন্তু আপনি যে একা এগিয়ে যাচ্ছেন, বারবার আপনি পড়ে যাবেন, টলতে থাকবেন, তবুও আপনাকে সামনের দিকে এগোতে হবে। ক্লান্ত হয়ে পড়বেন, ক্লান্ত হয়ে আপনি পারবেন না, বারবার ব্যর্থ হবেন, আবার উঠে পড়ে দাঁড়ান, টলতে টলতে উঠে পড়ে দাঁড়ান, আবারও সামনের দিকে এগিয়ে যান। তবেই দেখবেন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। শুধু স্বপ্ন দেখলে হয় না বন্ধু, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। দরকার একটা জেদ, দরকার মনোবল। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি ঠিক জিতে গেছেন, ঠিক আপনি আপনার এই জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছেন। এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন, তাদের অনেক ধৈর্য ধরে কঠিন পরিশ্রম করে সামনের দিকে এগোতে হয়েছে। বন্ধু, শুধু স্বপ্ন দেখলে হবে না, বাস্তবের মুখোমুখি হতে হবে। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে না বলছি না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। শুধু শুয়ে উঠে বসে আলস্যে দিন কাটালে হবে না। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যা যা প্রয়োজন আপনাকে সবটাই করতে হবে। আর তার মধ্যে একটা হলো জেদ। আপনার মধ্যে একটা জেদ থাকা চাই, আমি সফল হবই, আমি কাজটা করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এইভাবে নিজেকে প্রস্তুত করুন। শুধু একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যেন আপনার কাজে কোনো ভুল ত্রুটি না থাকে, আপনার উদ্দেশ্য যাতে মহৎ হয়। সৎ পথে থাকার চেষ্টা করবেন, সৎ কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কেউ থাক না থাক, স্বয়ং বিধাতা আপনার সাথে আছেন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি, এই ছোট্ট বোনটিকে ক্ষমা করবেন। ধন্যবাদ।